এবার একটু বাংলাদেশের দিকে নজর রাখা যাক। পালা বদলের পদ্মাপাড়ে নৌকাডুবির পর ধানের শীষ, আজ থেকে নতুন অধ্যায় বাংলাদেশে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে মসনদে নয়া সরকার। বিকেলে ক্যাবিনেট সহ প্রধানমন্ত্রী হিসাবে শপথ খালেদা পুত্রর, তার আগে সকালেই শপথ সংসদের নবনির্বাচিত সদস্যদের। দুযুগ পর বিএনপির প্রত্যাবর্তন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সান্নিক। সান্নিক, আজ থেকে নতুন অধ্যায় শুরু হচ্ছে বাংলাদেশে। নির্বাচন থেকে একেবারে সরাসরি সিংহাসনে বসছেন তারেক রহমান। তার সামনে এখন অনেকগুলো চ্যালেঞ্জ, আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে বিদেশ নীতি, এই একাধিক চ্যালেঞ্জ নিয়ে আজ কখন ঠিক বসছেন মসনদে তারেক রহমান? দেখো, আজকে আমরা যেদিকে গোটা আন্তর্জাতিক মহল কার্যত তাকিয়ে রয়েছে, আমরাও সেই দিকেই নজর রেখেছি। অর্থাৎ আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে তারেক রহমান ঠিক কি কি সিদ্ধান্ত নেন। কেননা গত 1.5 বছর ধরে বাংলাদেশকে যে পরিস্থিতিতে আমরা দেখেছি, একের পর এক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার ছবি বারংবার সামনে এসেছে। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এবার নির্বাচিত সরকারের আজকে প্রথম দিন। আজকে শপথ গ্রহণ করার কথা দুপুরবেলা রয়েছে তারেক রহমানের, এবং তারপরেই আজকে একাধিক কর্মসূচি থাকতে পারে তার, তেমনটাই কিন্তু খবর রয়েছে। এবং বাংলাদেশের এই নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন যে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান যে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারেন, তার সব থেকে ভালো আভাস যেটাতে পাওয়া যাচ্ছে। অনেক দেশের প্রতিনিধিরা তারা আজকে উপস্থিত থাকতে চলেছেন। ভারতের তরফেও আজকে আমরা যেমনটা জানি, স্পিকার ওম বিড়লা এবং তার পাশাপাশি ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি দুজনের আজকে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশে। এবং এর পাশাপাশি অন্যান্য যে দেশগুলি রয়েছে, তার মধ্যে পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা সহ আশেপাশের যে কটি দেশ রয়েছে, সব দেশের তরফেই কিন্তু প্রতিনিধিরা আজকে উপস্থিত থাকবেন আজকে তারেক রহমানের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। এরপরে বাংলাদেশ সরকার ঠিক কিভাবে তাদের পররাষ্ট্র নীতি তৈরি করে, সেই দিকে যেমন আন্তর্জাতিক মহলের নজর থাকছে, তার পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরীণ যে বিষয়গুলো গত 1.5 বছরে বারংবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে এসেছে, যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভেঙে পড়ার ছবি আমরা দেখেছি, সেই বিষয়টা কতটা জোরের সঙ্গে সেই বিষয়ে কতটা নজর দেন, কিভাবে সামলান তারেক রহমান, এখন সমস্ত নজর বাংলাদেশে। ধন্যবাদ সান্নিক। নির্বাচন থেকে সিংহাসনে বাংলাদেশে এবার প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান। আশা করছি আপনাদের সকলের সকলে মিলে কাজ করব, যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব। এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। তারেক রহমানের আস্থা বাংলাদেশের পদ্মাপাড়ে এবার নতুন অধ্যায়। বাবা জিয়াউর রহমান বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি, মা খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। এবার মসনদে তারেক রহমান। সাল থেকে রাজনীতিতে সক্রিয় তারেক রহমান, তখন দ্বিতীয়বারের জন্য ঢাকার মসনদে খালেদা জিয়া। 2008 সালে মসনদে ফেরেন শেখ হাসিনা। তারেক রহমানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলে আওয়ামী লীগ। সে বছরই দেশ ত্যাগ, নির্বাসন, ব্রিটেন চলে যান তারেক। প্রায় 17 বছরের নির্বাসন কাটিয়ে গত 25শে ডিসেম্বর ফেরেন নিজের দেশে। বাংলাদেশে তখন তদারকি সরকারের শাসন। প্রধান প্রতিপক্ষ শেখ হাসিনা দেশ ছাড়া। দেশে ফেরার 1 সপ্তাহের মধ্যেই মা খালেদা জিয়াকে হারান তারেক, হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারপর থেকে দলের প্রচারে জোর দেন। 2 আসনে ভোটে লড়েন তারেক রহমান। ঢাকা 17 এবং বগুড়া 6, দুটিতেই জিতেছেন। আর তার দল জিতেছে 200-র বেশি আসনে। একসময় যিনি ছিলেন নির্বাসনে, তিনি এবার বাংলাদেশের সিংহাসনে।